বন্ধ করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইল তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। ওয়া ক্বালা তাআলা ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصله جهنم وساءت مصيرا. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. وفي رواية للبخاري من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সুন্নাতের বড় শত্রু বিদআতি দাঈ বা আলেম। বা সালাফদের ভয়ঙ্কর শত্রু বিদআতি দাঈ। এই বিষয়টা নিয়ে আমি সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা এটা অবগত জানেন যে সমাজে প্রচলিত শরীয়তের নামে যে আমল চালু আছে, যার দলিল নাই, সেইগুলোর নামই কি কি বিদআত। শরীয়তের নামে প্রচলিত আমল যার কোনো দলিল নাই, সেগুলোই কি বিদআত। শরীয়তের জন্য সবচেয়ে ক্ষতিকর এই আমলটা। তাহলে এইটা আবিষ্কার করেছে কারা? মূলত আলেমরা। কারা করেছে? সাধারণ মানুষ করেছে কি না। সাধারণ মানুষের একদিক থেকে অপরাধটা বেশি, যেটা আমি বক্তব্যে বলি যে এই পথভ্রষ্ট বেদাতি পীর ফকির দরবেশ বুজুর্গ, এদের পরিণামের কথা কোরআন হাদিসে আসছে। পরিমাণে কম, কিন্তু মুরিদ ভক্ত অনুসারী অনুরক্ত যারা, এদের বর্ণনা বেশি এসেছে। কারণ পীরের মুরিদ বেশি না থাকলে পীরকে সম্মান করবে কে? এই দিক থেকে এই দরবেশদের চেয়ে, পথভ্রষ্ট বুজুর্গদের চেয়ে দোষী হলো তার ভক্তরা।
বাৎসরিক পৌরুষ না হলে আর মুরিদরা পৌরুষে টাকা পয়সা না দিলে ওই পীর বেশি দিন টিকতে পারে না, তাই না? এবার বলেন তো, এই মুরিদদের বেশি অপরাধ না পীরদের বেশি অপরাধ? উভয়ে দোষী। কেউ বলছে পীরের দোষে, পীর না হলে তো মুরিদ হতো না, এই দিক থেকে পীরই বেশি দোষী। আর একদিক থেকে ভক্তরা বেশি দোষী, কারণ ওরা পূজা না করলে পীর এইভাবে ব্যবসা করতে পারত না। একদিক থেকে দোকানদারের দোষ বেশি, কারণ ও আমদানি করেছে। আর একদিক থেকে কাস্টমারের দোষ বেশি, কারণ দোকান দিয়েছে, ওরা চাইলে কিন্তু দোকানটা উঠায় দিতে পারতো। বেচা কিনা বেশি হওয়ার কারণে ও শিকড় গেড়ে বসেছে। ধর্মের নামে ঠিক এইভাবে এক শ্রেণীর মানুষ দোকানদার আর এক শ্রেণীর মানুষ হলো কাস্টমার। শরীয়তের কোনো আলোচনা পরিচর্যা নেই, চলছে এখন শিরিক বেদাত আর ভণ্ড বেদাতে আলেমদের প্রভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, তিনি তার উম্মতকে ধৈর্য ধারণ করতে বলেছেন। তোমরা ধৈর্য ধারণ করবা, কারণ তোমরাই সফল হবা। কারণ যারা বেদাতি তাদেরকে আল্লাহ কসম করে বলছেন, ওদের জন্য তো সুপারিশ নাই। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সহিহ বুখারীর হাদিস। ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা আযুদান্না আল হাউজি, হাউজে কাউসারের কাছে যখন তারা আসবে, তা আমি এই বেদাতিরকে ওইভাবে তাড়িয়ে দিব, বিতাড়িত করব, যেভাবে একটা অপরিচিত উট মালিকের নিজের উট না, অন্যের উট এসে যখন আপনার উটের সাথে ঘাস খাওয়া শুরু করে, আপনি যেমন বিতাড়িত করেন, দ্রুত তাড়িয়ে দেন, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাউসারের দ্বারে আসলেই আমি ওদেরকে ওইভাবে বিতাড়িত করব। বক্তব্যটা খুব কঠিন, আপনাদের কাছে সহজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযুদান্না রিজালান আলা হাওদি, আমি তাড়িয়ে দিব। এটা সহিহ বুখারীর হাদিস। তেইশশো 67 নম্বর হাদিস। তারপরে বলছেন কামা তুজাজুল গরিবাতু মিনাল ইবিল মিনাল হাউস, যেটা আমি আগে অনুবাদ করলাম, ওইভাবে তাড়িয়ে দেব তাদেরকে। আর প্রসিদ্ধ যে হাদিসটা আপনারা শুনেন মাঝে মাঝেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি আগেই পৌঁছে যাব। সহিহ বুখারীর 2য় খণ্ড 794 পৃষ্ঠার হাদিস। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াযবা আবাদা, আর আমি পানি পান করাবো, আগেই চলে যাব, তোমাদেরকে অভ্যর্থনা জানাবো, কারণ তোমাদের জন্য কিয়ামতের মাঠে কষ্ট না হয়। উম্মতের প্রতি এত দরদ, যাদের কাছে তার শরীয়ত আমানত রেখে গেছেন, তারাই আজকে এই শরীয়ত নিয়ে বেশি মিথ্যার আশ্রয় নিয়েছে। আর এই উম্মতের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি আগেই চলে যাব কাউসারের দ্বারে, যেন তোমাদেরকে অভ্যর্থনা জানাতে পারি, তোমাদের জন্য কষ্ট না হয়। কারণ কিয়ামতের মাঠ খুব জটিল। মান মাররা শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াযবা আবাদা,
একবার যদি পান করে পানি, তাহলে 50,000 বছরের মতো লম্বা দিনে আর পিপাসা লাগবে না। এই জন্য আমি আগেই চলে যাব। কাউসারের পানি, সহিহ বুখারী হাদিস, অন্য জায়গায় আল্লাহ রাসূল বলছেন আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধ সবচেয়ে সাদা। আরে এ তো কি সাদা, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি সাদা হবে সেই পানি। ওয়া আহলা মিনাল আসাল, মধু আর কত সুস্বাদু, তার চেয়ে অধিক সুস্বাদু হবে সেটা কাউসারের পানি। একবার পান করলে আর পিপাসা লাগবে না, কত দামি জিনিস। এরপরে বলছে লাইরিদান্না লাইয়া কম, এরপরে অনেকগুলো কম দল ফেরকা এরা আমার কাছে আসবে পানি পান করার জন্য। বলছেন ইতিমধ্যে ওরা আসলেই একটা আর সৃষ্টি করে দেওয়া হবে, দেওয়াল। আমার কাছে আসতে দিবে না ফেরেশতারা, আল্লাহ আসতে দিবেন না। তখন আমি বলবো আল্লাহকে, ইন্নাহু মিন্নি, এরা তো আমার উম্মত, দেখতে পাচ্ছি এরা ওযু করত, জল জল করছে, এরা তো আমার উম্মত, আমি তাদেরকে পানি পান করাবো। সহিহ মুসলিম এসেছে উসাই হাবি উসাই হাবি, আল্লাহ রাসূল মানে এমন ভাবে আহ্বান করবেন, বলবেন আল্লাহকে, আল্লাহ এরাই আমার উম্মত, এরাই আমার অনুসারী, এরা আমার সাথী, তুমি বাধা দিচ্ছ কেন? আল্লাহ বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, ও মুহাম্মদ তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা কত শরীয়তের নামে আমল তৈরি করেছে মানুষকে পথভ্রষ্ট করে দেওয়ার জন্য। এই কথা শোনা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সৌপান সৌপান, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে পরিবর্তন করে দিয়েছে। সব জায়গাতে বেদাতি আমলে ভর্তি। যখনই তাদেরকে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করতে বলবেন, জানাবেন আপনি, তখন তারা একবারে তেলে বেগুনে খেপে উঠবে। আমি এর আগে বক্তব্য দিয়েছি এখানে, অন্ধ অনুসরণের পরিণাম। বক্তব্যটা আপনারা আবার শুনে নেবেন। এই যে অন্ধ অনুসরণ করে চলে যাচ্ছে মানুষ, বুঝতেই পারছে না যে আমি মুসলিম আসছি কিনা। আল্লাহর চেয়ে আমিরের পূজা বেশি হয়, পীরের পূজা বেশি হয়, আলেমের পূজা বেশি হয়, দলিলের চেয়ে দালালি বেশি হয়। দলিল প্রয়োজন মনে করে না, দালালিটাই বেশি করে। দালালি মানে পুরো বাংলাদেশে বা সারা পৃথিবীতে মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ইলেকট্রনিক্স মাধ্যমে আল্লাহর অশেষ রহমতে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে সালাফি মানহাজের দাওয়াত। আলহামদুলিল্লাহ, মসজিদ তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং তারা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যে তাদের পরিবার সহ, সমাজ সহ, এলাকা কিভাবে সংস্কার করা যায়। এই যত বেদাতি ফেরকা আছে, পথভ্রষ্ট ফেরকা আছে, তারা এখন মরণ কামড় দিয়েছে কিভাবে ওই সমস্ত মসজিদ বন্ধ করা যায়, কিভাবে মসজিদ ভেঙে দেওয়া যায়, আর কিভাবে তাদের দাওয়াতকে বন্ধ করা যায়। এটা শুরু হয়েছে এখন। আসলে আগে বুঝিনি যে আমরা দুই চারটা কথা বলতাম বেদাতে আলেম সম্পর্কে, তা হালকা হয়ে যেত।
কিন্তু সালাফরা যেগুলো বলে গেছেন, সালাফিউদ্দান, সাহাবা একরাম, তাবেঈন, তাবে যেগুলো বলে গেছেন, ওইগুলো শুধু অনুবাদ করলেই হয়, আমাদের কিছু বলা লাগে না। তারা কত ভয়ঙ্কর, কত ভয়াবহ আপনি ভাবতেও পারবেন না। আপনারা তো স্বাভাবিক মনে করেন, খুব শিথিল, কিন্তু সাহাবা কেরাম শিথিল ছিলেন না। আচ্ছা, আল্লাহ রাসূল কি শিথিলতা প্রদর্শন করলেন? এখানে কি বললেন? উটকে যেমন তাড়িয়ে দেওয়া হয় কাউসারের দ্বার থেকে, আমি বেদাতীদেরকে ওইভাবে তাড়িয়ে দেব, বিতাড়িত করবো, আমি তাদেরকে তাড়িয়ে দেব। কেন বললেন? এত শক্ত কথা। বেদাতের পরিণাম জাহান্নাম, প্রতি খুতবায় শুনেন আপনারা, কুল্লু বিদাতিন দলালা। তারপরে কি? এটা আপনাদের মুখস্থ আছে। পথভ্রষ্ট হলেই তার পরিণাম কি? জাহান্নাম। এটা সহিহ মুসলিমের হাদিস, আপনি 441 পৃষ্ঠায় পাবেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডের। আর কুল্লু দলালাতিন ফিন্নার 1578 নম্বর হাদিস, নাসাইয়ের মধ্যে এসেছে এই অংশটুকু, হাদিস সহিহ। তা আপনি যাবেন কোথায়? কাকে বলবেন? প্রথম একজন আলেম, কওমি বলেন, দেওবন্দি বলেন, আর হাটহাজারি বলেন, যেই হোক না কেন, তারা জানে না বাংলাদেশে যে আহলে হাদিসরা কাদিয়ানিও না, শিয়াও না। এরা জানে না? বাস্তব কথা বলেন তো, জানে না? ওরা জানে যে আহলে হাদিসদের কত বক্তব্য আছে শিয়াদের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে, আছে না? আছে। এই টুপিওয়ালা, পাগড়িওয়ালা এই লোকগুলো আহলে হাদিস মসজিদগুলোকে মানুষের মধ্যে প্রচার করে, পরিচিত করে দেয়, এটা হলো শিয়া মসজিদ, আর বলে এটা হলো কাদিয়ানি মসজিদ। যে সমস্ত বাংলাদেশের যেখানে আপনার সিলেট হোক, চিটাগং হোক, বরিশাল হোক, এই বিশেষ করে এই বিভাগীয় জেলাতে, ওই গ্রামে গঞ্জে যেখানে আমার পরিশ্রমের দিনী ভাই যারা যারা লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, কানাডায় থাকে, অস্ট্রেলিয়ায় থাকে, সৌদি আরব, কুয়েত, দুবাইয়ে থাকে, দিনী ভাইয়েরা যারা ওখানে যাওয়ার পরে ভালো আলোচনা শুনে হক পথটা পেয়েছে, তাদের নিজেদের টাকা দিয়ে, নিজেদের জমি দিয়ে মসজিদ তৈরি করছে, খেটে খায়, ব্যবসা করে, ওই টাকা দিয়ে মসজিদ তৈরি করছে। আর এই পাগড়িওয়ালা, টুপিওয়ালা, এই জুব্বাওয়ালা, বিশাল আল খেলাওয়ালা, মুখে বড় বড় দাড়ি নিয়ে মসজিদে মসজিদে খুতবা দিয়ে বলছে ওই মসজিদ হলো কাদিয়ানি মসজিদ, আপনারা ওখানে যাবেন না। আমি বলেছিলাম যে এই সমস্ত ধর্মের নামে প্রচারকারী শয়তানগুলি সমাজের পরিবেশ নষ্ট করছে। তখন আর এক ভাই খুব কড়া করে বলছে, তা আপনার কথাটা হালকা হয়ে গেছে, বলছে আসলে জন্মগতই শয়তান। বলছে না, এত বড় কথা আমরা বলতে পারবো না, এত বড় কথা বলতে পারবো না। বলছে আপনি বলবেন না তো, তাড়া খেয়েছেন কোনোদিন? আপনাদের রাজশাহীতে বসে থাকেন, চারিদিকে আহলে হাদিস গ্রাম, কেউ কিছু বলার সাহস পায় না। গ্রামে গ্রামে মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, কিন্তু আমরা বুঝি। বুঝেন কে? মাওলানা আব্দুর রউফ খুলনা মারা গেছেন, তিনি বুঝেন তাদের হুলটা কেমন। আমার বাড়িও পুড়ায়নি, আমার লাইব্রেরিও ভেঙে দেয়নি, আমার মসজিদও পুড়ায়নি, কিন্তু শেখ আব্দুর রউফ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন, তিনি সেই সময় দাওয়াতি কাজ করেছেন। আমার আব্বা মাঝে মাঝে বলেন, বক্তব্য দিচ্ছেন, ইট পাটকেল চারিদিক থেকে পড়ছে, কিন্তু বক্তব্য চালায় যাচ্ছেন তার গতিতে, মুখে ইট লেগে রক্ত বের হচ্ছে, দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। প্রোগ্রাম বন্ধ হয়ে গেল যে কথার কারণে।
প্রচলিত একটা দল সম্পর্কে বলছিলেন, এই দল ইসলামী দল নয়। ইটপাটকেল শুরু হয়ে গেল, প্রোগ্রাম বন্ধ হয়ে গেল। আবার আধা ঘন্টা পরে মঞ্চে নিয়ে আসছে, ওখান থেকেই শুরু করেছে আবার বক্তব্য। যাদেরকে বলে ইমাম পরিষদ, শিক্ষক পরিষদ, নাকি জমিয়তুল মুদাররিসিন, এই সমস্ত নাম আছে না, এরাই আব্দুর রব সাহেবের বাড়ির উপরে আক্রমণ করে তাই লাইব্রেরি জ্বালিয়ে দিয়েছে। 2000 সালের কথা বলছি। তাই বইপত্র জ্বালিয়ে দিয়েছে, কোরআনের কপি, বুখারী, মুসলিম, হাদিস গ্রন্থগুলো বের করে পুড়িয়ে ফেলেছে, মসজিদ ভেঙে দিয়েছে। তো তিনি তো বুঝেন, ভীমরুল চিনেন? ভীমরুল চিনেন, কিন্তু বুঝেন না। যে কামড় খেয়েছে সেই বুঝে। মৌমাছি, ডাঁশমাছি আর ভীমরুল এক জিনিস না, বললা এক জিনিস না। আমরা গ্রামের ছেলে, আমরাও কিছুটা বুঝি। আমি ভীমরুলের কথা বলেছি। ভাষাটা গ্রাম্য ভাষা, জানেন শুদ্ধ কি অশুদ্ধ। তো ভীমরুল অনেকে চিনে। তো যে কামড় খায়নি ও বুঝে না, যে ওর হুল গায়ে ফুটেছে সেই বুঝে তার অবস্থাটা কি। আপনি তো এখানে সাভারে আছেন, পরিবেষ্টিত, আলহামদুলিল্লাহ, শক্তিশালী সমাজ ব্যবস্থা এই জায়গায় আছে। কেউ কিছু বলে এসে কিছু করবে সে সাহসটা নাই। কিন্তু ভোলার মসজিদটা কি পোড়াই দিল না আগুন দিয়ে? কারা পোড়াইছে? আর আপনারা বলেন যে সহি আকীদার মানুষ, তাই না? কারা সহি আকীদার মানুষ? কারা সহি আকীদার আলেম? আকীদা সহি হলে হয় না, মানহাজটা সহি হওয়া লাগবে। মানহাজের উপরে পরে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেয় আগামী দিনে আসার, সে সময় বলবো। শুধু কথাটা শুনে রাখেন, শুধু আকীদা সহি হলে হয় না, মানহাজ সহি হতে হয়। বলেন দিন তো সহি আকীদার আলেম, সহি আকীদার আলেম ভুলার মসজিদটা পুড়িয়ে দিল, মিডিয়ায় আসলো। নাটোরের মসজিদটা পুড়িয়ে দিল, মিডিয়ায় আসলো। এই সমস্ত ভানধারী ধোঁকাবাজ সহি আকীদার আলেম একটা কথা বলেন কেন? কেন বলেনি? আমি বলেছিলাম এরা হলো ভান ধরা সহি আকীদার আলেম, এরা হলো বুড়া শয়তানেরা। যার মধ্যে সালাফি মানহাজ রয়েছে, তার রক্ত ওইভাবে গড়ে উঠেছে। কোন সালাফি ভাইয়ের বিরুদ্ধে কেউ যদি কথা বলে সে সহ্য করতে পারে না। স্বয়ং মসজিদ, আল্লাহর ঘর পুড়িয়ে দিচ্ছে। এরা ভানধারী আহলে হাদিস সমাজের মধ্যে ঢুকে বিভেদ তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে। এরা একটা কথা বলেনি। আমি আজকে যে ভাষাটা বলেছি, যখন মসজিদ পুড়িয়ে দেওয়া হয় গত হজ্জের আগের হজ্জের টাইমে, তখন আমি হজ্জে ছিলাম, সেই সময় বলেছি, হজ না, গত রমজানের আগের রমজানের ঘটনা, সেই সময় বলেছিলাম এই সমস্ত বোবা শয়তানগুলো একটা কথা বলে না, বরং উস্কিয়ে দিচ্ছে। টেলিফোন তো আমাদের কাছে আসে, ফোনগুলো আমাদের কাছে আসে, তারা উস্কিয়ে দেয়, ওই দলগুলো উস্কিয়ে দেয়। থানায় ওসি সাহেবের কাছে রিপোর্ট দিয়েছে, এই কাজগুলো এরা করে মসজিদে। এরা হলো মূলত শিয়া, এরা হলো কাদিয়ানি। আহলে হাদিস শব্দের মিনিংটা খুব ভালো, তো এটা বলতে ভয় পাই, বলে কি এরা কাদিয়ানি। প্রত্যেকটা জায়গায় কাজগুলো করছে। আমি বাংলাদেশ প্রশাসনের ভাইদেরকে বলছি, অনুরোধ জানাচ্ছি, যদি আল্লাহর ঘর নিয়ে যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী অনুসরণ করতে চায় তাদেরকে নিয়ে
সঠিক তদন্ত আপনি না করেন, যদি উল্টা ব্যবস্থা নেন, এই বিচারের ভার সরাসরি আল্লাহর উপরে দিয়ে দিলাম। আপনাদের ক্ষমতা আছে, অপব্যবহার করবেন, দুনিয়ায় হয়তো ছাড় পাবেন, কিন্তু কিয়ামতের মাঠে ছাড় পাবেন না ইনশাআল্লাহ। অতএব প্রত্যেক ডিসি হন, এসপি হন, ওসি হন, টিওনো হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, এমপি হন, মন্ত্রী হন, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আল্লাহর ঘর কোন মসজিদের উপরে যেন কোন হামলা দাঙ্গামা না হয়। আগে তদন্ত করে দেখুন তারা কি বলে। একটা লিফলেট ছাড়িয়ে দিয়েছে, নিজেরাই লিফলেটটা তৈরি করেছে, প্রশাসন বুঝবে কি করে? প্রশাসনের এইগুলো দেখার সময় আছে? আর যে সমস্ত লোক এসপির কাছে, ওসির কাছে যায়, তারা বড় বড় দাঁড়িয়ালা, মাথায় পাগড়ি, বিশাল জুব্বা, আলখেল্লা গায়ে দেওয়া, ডিসি সাহেব দেখে তো এমনি সব ভুলে যাবে। এই সমস্ত লোক মিথ্যা কথা বলতে পারে? অভিযোগ, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা হলো কাফের। আহলে হাদিসরা এই কথা কোথাও বলেছে? লিস্ট তৈরি করে এই ফতোয়াগুলো দিয়েছে। যারা মাযহাব মানে তারা হলো কাফের, এই ধরনের ফতোয়া কোন আহলে আলেম দিয়েছে? তাহলে এদেরকে কি বলবেন? এত বড় মিথ্যাবাদী এদেরকে কি বলবেন? একবারে নিভৃত পল্লীতে এলাকাতে দাওয়াত পেয়ে কিছু তরুণ ভাই অ্যাক্টিভ হয়েছে। হয়তোবা আপনাদের এই সাভার মসজিদেই খুতবা দিয়েছি, এই বক্তব্যটা শুনে কিছু মানুষ চেঞ্জ হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই ছেলেগুলো লিস্ট দিয়েছে, এই সমস্ত পাগড়ি পরা হুজুরগুলো লিস্ট দিয়ে বলে দিয়েছে এরা সব জিএমবি, এরা ক্ষতি করছে। বিতরণ করছে বই, এক নজরে আকীদা তাওহীদ, এক নজরে ওযু সালাত, এইগুলো হলো জিএমবিদের বই। লিস্টে দিয়ে দিছে এগুলো হলো জিএমবিদের বই। বইয়ের লেখককে আমি প্রশাসনের ভাইদেরকে বলবো, ওখানে নাম লেখা আছে, পরে নাম্বারও দেওয়া আছে কয়েকটা, আপনি এক নাম্বারে না পালে আরেক নম্বরে পাবেন। আর একটু পড়ার সময় না পেলে ফোন দেন, আর পড়ার সময় পেলে বইগুলো সংগ্রহ করে পড়ুন, সেখানে কি লেখা আছে। আহলে হাদিসরা স্পষ্ট ভাষায় বলে থাকে, যারা শিয়া তারা মুসলিম নয়, যারা কাদিয়ানি তারা কাফের। গোলাম আহমদ কাদিয়ানি শয়তানের বিরুদ্ধে আহলে হাদিসরাই সবচেয়ে বড় অবস্থান নিয়েছিলেন। সানাউল্লাহ অমৃতসরী, ফাতেহে কাদিয়ান, শেরে পাঞ্জাব, তিনি গোলাম আহমদ কাদিয়ানি এই বদমাশের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন। আর যারা মাজার পূজারী, কবর পূজারী, তারা কবরে গিয়ে ব্যবসা করত, পূজা করত তারা। আজকে উইলিয়াম ক্যাম্বেল যখন কোরআনের 30টা ভুল ধরলো, তখন তার সামনে কেউ দাঁড়াতে পারলো না। এক ডাক্তার জাকির নায়েক এসে উইলিয়াম ক্যাম্বেলকে সাইজ করে দিল একবারে, এমন ভাবে কোন কোন জায়গায় বাইবেলে ভুল আছে, বাইবেলের কোন কোন জায়গায় কি সমস্যা আছে, আর কোরআনই যে শ্রেষ্ঠ গ্রন্থ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। জাকির নায়েক করেছে, বাহবা পাচ্ছে কারা? মনে করছো তোমরাই করেছো? যে না, 30 বছর আগে এই কথা বলেছে। জাকির নায়েক বুঝতে পেরে তিনি চ্যালেঞ্জ দিলেন, ওই পাগড়ি গেলা তুমি কোথায় ছিলে? চ্যালেঞ্জ নিলে না তুমি? আল খেয়াল্লাহ কোথায় ছিলে? বলতে পারো নি? পেট পূজারী, ব্যবসায়ী, দালাল, কোথাকার, সমাজকে নষ্ট করো তুমি। আল্লাহ রহম করলে ইনশাআল্লাহ তোমার এই সমস্ত ব্যবসা চিরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাকির নায়েকের একটা বক্তব্য শুনে দেখবেন, যারা আমাকে কাফের ফতোয়া দিয়েছে, অমুসলিমরা যত আমার বিরোধিতা করে, মুসলিমরা তার চেয়ে বেশি বিরোধিতা করে। কেন করে? তার মৌলিক কারণ হলো তাদের ব্যবসা কি হয়ে যাচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে। মৌলিক কারণ এটাই। এই জন্য তো পিস টিভি বন্ধ করেছো।
টিভিতে আলোচনা করতো কারা? তোমরা তাদেরকে চিনো না? নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, এদেরকে চিনে রাখুন। আপোষ করে সমাজ ব্যবস্থাকে ধ্বংস করার যে পরিকল্পনা চলছে, বিশেষ করে প্রশাসনের ভাইদেরকে বলবো যে আপনারা আহলে হাদিস মসজিদ যেগুলো আছে, যেগুলো হচ্ছে, তারা কোরআন এবং সহিহ হাদিসের আমল করে, আলহামদুলিল্লাহ। আপনি তাদেরকে দেখেন তাদের কাদিয়ানি কিনা, তারা শিয়া কিনা। আমাদের বইগুলো, বক্তব্যগুলো স্পষ্ট নেটে ছাড়া আছে। হুজুরকে কান দিয়ে এই সমস্ত ব্যবস্থা নেবেন কেন? আজকে কুমিল্লা একটা মসজিদের সমস্যা, ব্রাহ্মণবাড়িয়া একটা মসজিদের সমস্যা, ভোলাতে সমস্যা, ফেনীতে সমস্যা, অনেকগুলো মসজিদ দখলে নিয়ে নিছে, সমাজপতিরা দখলে নিয়ে নিছে। ঠিক টাইমে আজান দিতে দেয় না, ইফতার করতে দেয় না। আজান দিলেই বলে এক বুড়া শয়তান ছিল, ও মরে গেছে। এই বেকুব আহলে হাদিসদের বিরুদ্ধে অপবাদ দিয়ে দিল। এরা 5 মিনিট আগে আজান দিয়ে আমাদের রোজা নষ্ট করে দেয়। আচ্ছা, আহলে হাদিসরা 5 মিনিট আগে আজান দেয় না সঠিক টাইমে দেয়? তোমরাই 5 মিনিট পরে আজান দিয়ে মানুষের সিয়াম নষ্ট করে দাও। হিসাব করেছো? একজন ডিসি সাহেব তদন্ত করলে দেখতে পারেন, মাঝে মাঝে কোনো কোনো শিক্ষিত বিসিএস ক্যাডার গুলোর উপরে খুব খারাপ হয়, খুব খারাপ লাগে। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন কি করে? কি খেয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আপনি? আল্লাহ আপনাকে একটা মর্যাদা দিয়েছে, চাকরি দিয়েছে, আপনি একটু তদন্ত করতে পারেন না, আপনাকে শিক্ষিত বলবো কি করে? তদন্ত করে দেখেন যে আসলে বাস্তব কিনা, একটু দেখেন, দেখে আপনি সিদ্ধান্ত নেন। কিন্তু কেউ দেখবে না। তবে অনেক ব্যক্তি আছেন, আলহামদুলিল্লাহ, অনেক প্রশাসনের ব্যক্তি আছে, তারা এখন বুঝেন। দুর্ভাগ্যকে ডেকে নিয়ে বলেন যে এটা তো ঠিকই আছে, সূর্য ডুববে 6টায়, এটা তো আপনার আন্তর্জাতিক টাইম বলছে, আবহাওয়া বিভাগ বলছে, সবই তো ঠিক আছে, আজান তো 6টাতেই দিচ্ছে, আপনার সমস্যাটা কি? আর বলে আপনার মসজিদে হারামে দেখেন যখনই সূর্য ডুবে তখনই আজান হয়। এটা তো আপনি হজ করতে গেছেন, রমাদান মাসে উমরা করতে যান, তাদের আজানে আপনি ইফতার করেন না আরো 5 মিনিট পরে করেন? না, তারা আজান দিলেই করি। তাহলে ওখানে মানতে পারেন, এখানে পারেন না কেন? প্রশাসনিক ব্যক্তির মধ্যে অনেকে চৌকস ব্যক্তি আছে, বোঝায় দেন। কিছু না করতে পারলে এটা করেন, আপনার মসজিদে আপনি ঠিকভাবে ইবাদত করেন, তাদের মসজিদ তাদেরকে ইবাদত করার সুযোগ করে দেন। আপনি কেন বলবেন সমস্ত অভিযোগ? আলহামদুলিল্লাহ, অনেক প্রশাসনিক ব্যক্তিও আছে, আমি তাদেরকে অনুরোধ জানাই। গোটা বাংলাদেশে এই প্রবণতা তৈরি করছে এখন। ওই জন্য আপনাদের কথাগুলো বললাম আজকে। প্রথম কথা, বেদাতের ব্যাপারে সাবধান থাকবেন এবং বেদাতিকে ভয় করবেন। খবরদার, ছাড় দেওয়ার মানসিকতা থাকলে আপনার অন্তরে ও বেদাতের ফুঁক শয়তানের মতো দিয়ে দিয়ে আপনার মধ্যে, আর এরা বেশি ক্ষতিকর। মনে করেন একটা গ্রামে মসজিদ তৈরি করা শুরু করেছে, টাকা পয়সা তারাই দিচ্ছে, কিন্তু প্রত্যেক মসজিদে খুতবায় খুতবায় বলে দিচ্ছে যে ওই মসজিদটা হলো কাদিয়ানি মসজিদ হচ্ছে, ওই মসজিদে আপনারা যাবেন না, আমরা ব্যবস্থা নিচ্ছি, প্রশাসনকে জানাচ্ছি, আমরা মিছিল করব, ঘোষণা দিচ্ছে অমুক দিন আমরা এসপি সাহেবের কাছে যাব, অমুক দিন আমরা ওসি সাহেবের কাছে যাব, এই মসজিদ যেন বন্ধ করা হয়। এখন অনেক মসজিদ বন্ধ করা আছে। আল্লাহ যেন দাওয়াতের সুন্দর পরিবেশ তৈরি করে দেন, আমিন। দারমির 99 নম্বর হাদিস, হাসান বিন আতিয়া বলছেন, মাবতাদা কওমুন বিদআতান, যখন কোন জাতি একটা বিদআত তৈরি করে, নাযাআল্লাহু মিনহুম সুন্নাতাহু মিসলাহা, আল্লাহ ওই পরিমাণ সুন্নাতকে ছিনিয়ে নেন, লা ইউঈদুহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সুন্নাতকে আর ফিরিয়ে দেন না, আর দিবেন না। তার সুন্নাতকে অপমান করেছেন, যতদিন পর্যন্ত বেদাত ওখান থেকে না উঠবে সুন্নাত ওই জায়গাতে আসতে পারবে না। কারা করে এটা?
1049 পৃষ্ঠা খুলুন, সহিহ বুখারীর হাদিস। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুআতুন আলা আবওয়াব জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা কাদাফুহু ফিহা। অনেক দায়ী, অনেক আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে মানুষকে আহ্বান জানাচ্ছে, এই দিকে আসো, এই দিকে আসো। আল্লাহ রাসূল বলছেন, ওদের ডাকে যেই সাড়া দিবে তারা তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। হুযায়ফা বলছেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তাদের পরিচয় বলুন, সর্বনাশ, তাদের পরিচয় বলুন। রাসূল বলছেন, ওয়াহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, ওরা আমাদের মতই চামড়ার মানুষ হবে, আমাদের মতই কথা বলবে। তবে সহিহ মুসলিম এসেছে, কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসমান ইনস, তাদের অন্তর হবে শয়তানের অন্তর, কিন্তু দেহটা হবে মানুষের। বেদাতি বক্তাগুলো আজকে সমাজকে নষ্ট করেছে। আর আপনারা যাচাই করতে যান, দেখি কি বলে, আমি তার বক্তব্য বুঝি, দেখি কি বলে। আপনারা অনেকে বলেন না, যাই একটু বক্তব্য শুনি, এই কথা বলা যাবে না। এখন বড় একজন ফকিহ, বড় একজন মুহাদ্দিস মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের, আমাদের মুকাররম, আমাকে বক্তব্যটা পাঠায় বলছে যে বক্তব্যটা শুনেন। একজন ছেলে প্রশ্ন করছে, তাকে প্রশ্নোত্তর দিচ্ছেন ডক্টর শেখ সুলাইমান আর-রুহাইলি, বর্তমানে সবচেয়ে বড় মুহাদ্দিস। তো প্রশ্ন করছেন যে আমি জানি যে তারা বেদাতি এবং তার বেদাত আমার উপরে প্রভাব ফেলতে পারবে না, ওই এলেমটা আমার আছে, এরপরেও কি আমি তার মজলিসে গিয়ে আলোচনা শুনতে পারি? এই যে এখনকার আলোচনা বলছি। তখন তিনি প্রথম উত্তরটা দিচ্ছেন, লাউ আতাকাল্লাহ ইলমান আকলান মা জালাস্তা। আরে দেখো, তোমাকে যদি আল্লাহ আকল দিত, জ্ঞান দিত, তাহলে তুমি বসতেই না। তুমি যে দাবি করছো আমার এলেম আছে, তোমার তো এলেম নাই, থাকলে তো বসতে না। এক ধাক্কাতে পরে ব্যাখ্যা দিয়েছেন তাদের সাথে গেলে কি কি ক্ষতি হবে, এই সেই অনেকগুলো কথা বলেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন? তিনি বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, খাতাবা রাজুলুন ইনদা ওমর আকথারাল কালাম ফাকালা ওমর। একজন বক্তা এসে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে খুব অতিরঞ্জিত বক্তব্য দিলেন। ফাকালা ওমর, ইন্না কাসরাতাল কালাম ফিল খুতাব মিন শাকাশিকিশ শয়তান। বলছে যে এই বক্তব্য অতিরঞ্জিত করলো, মনে হচ্ছে এই শয়তান যেমন বমি করে ওইভাবে ও বমি করবে। এটা কার বক্তব্য? কার? ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। কত কড়া দেখছেন। বলছে যে শয়তানের বমির আতশবাজি, শয়তান যেমন বমি করে, বমি করছে ভাবে। হাদিসের সনদ সহিহ, আদাবুল মুফরাদ 876 নম্বর হাদিস। উমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য এটা। কেন শয়তানের আতশবাজি? সহিহ মুসলিম খুললে আপনি পাবেন, আপনার 17 নম্বর সিরিয়ালে পাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না শাইতানা ইয়াতামাসসালু ফি সূরাতির রাজুল। শয়তান মানুষের সূরাতে আসে, ফায়াতিল কওমা, মানুষের কাছে আসে, ফায়ুহাদ্দিসুহুম বিল হাদিস, ও হাদিস বর্ণনা করে, মিনাল কিজবে, মিথ্যা হাদিস বর্ণনা করে। ফায়াতাফাররাকুন, আর মানুষরা যখন সব বিচ্ছিন্ন হয়ে যায়, নিজ নিজ এলাকায় বাড়ি চলে যায়, ফায়াকুলুর রাজুল মিনহুম, কেউ তাদের মধ্যে বলে, সামিতু রাজুলান আরিফু ওয়াজহাহু ওয়ালা আরিফু মাসমুহু ইউহাদ্দিসু। ও গিয়ে বলে, হাদিস শুনলাম, দেখলে চিনতে পারবো, কিন্তু তার নাম জানি না। এটা কি মিস্টার কি? যার নাম জানে না, হাদিস বর্ণনা করে চলে গেছে সমাবেশে এসে, এর নাম কি? সহিহ মুসলিমের হাদিস বলছি আমি, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। তাহলে শয়তান হাদিস বর্ণনা করে, আর উমর রাদিয়াল্লাহু আনহু এই শয়তানের বমির সাথে তুলনা করেছে কি জন্য? খেয়াল করছেন আপনি?
এবার চলেন সংক্ষেপ করে দিয়ে, বেশি বলবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্না মিন আশরাতিস সাআহ, অর্থাৎ কিয়ামতের আলামত এর মধ্যে অন্যতম একটা আলামত আইয়াল তামাসুল ইলমা ইনদাল আসাগির, বেদাতীদের কাছে ইলম নেওয়া, তাদের কাছে গিয়ে বক্তব্য শোনা, এটা হলো কিয়ামতের আলামত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। আসাগির কারা? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, আল আসাগির মিন আহলিল বিদআহ, আসাগির মানে যারা বেদাতি তারা হলো আসাগির। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আগের হাদিসটা বললাম 908 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মানুষ ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা ইলম গ্রহণ করবে সালাফদের থেকে, সাহাবী তাবে তাদের কাছ থেকে যতদিন ইলম গ্রহণ করবে তারা ততদিন কল্যাণের মধ্যে থাকবে। কেন? 137 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলছেন, সাহাবী তাবেঈরা যেভাবে ঈমান এনেছে, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে ঠিক ওইভাবে যারা ঈমান আনবে, আল্লাহ রাসূল সাহাবীদের, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের লক্ষ্য করে বলছে, বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো ঠিক ওইভাবে যদি ঈমান আনে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত পাবে। আলহামদুলিল্লাহ। ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তারা ওই বক্রতার মধ্যেই থাকবে, তারা কখনো সঠিক পথ পাবে না। তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, সালাফদের থেকে যারা ইলম গ্রহণ করবে তারা ততদিন কল্যাণের মধ্যে থাকবে। ফাইদা আখাযুহু আন আসাগিরিহিম ওয়া শিরারিহিম হালাকু, যখন তারা বেদাতীদের কাছ থেকে ইলম নিবে এবং যারা ব্যবসায়ী নিকৃষ্ট তাদের কাছ থেকে ইলম নিবে, হালাকু, তখন মানুষ ধ্বংস হয়ে যাবে। এখন আমরা তো ইলম বেশি চর্চা করছি কার কাছ থেকে? যার সুরটা একটু বেশি, যার যুক্তিটা একটু বেশি, তার কাছ থেকে নিচ্ছি, তাই না? আমাদের অবস্থা তো তাই। এটা আপনি পাবেন জামিউ বায়ানিল ইলম ওয়া ফাজলিহি 1052 নম্বর সিরিয়ালে আসছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, আমি ছোট করে দিচ্ছি, লা ইউখাযুল ইলমু আন আরবাতিন সাফাহিন মু'লিনিস সাফাহি ওয়া সাহিবি হাওয়া। 4 শ্রেণীর মানুষ থেকে ইলম গ্রহণ করা যায় না, তার মধ্যে এক শ্রেণীর মানুষ যে বেদাতি, তার কাছ থেকে ইলম গ্রহণ করা যাবে না। কথা বললে একটু আপনাদের কষ্ট হয়, মানে কড়া মনে হয়, কড়া না। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইযা রাআইতুল মুতাকাল্লিমাল মুবতাদিআ, যদি বেদাতি বক্তাকে তুমি দেখো, ও বলছে যে দানা মিনাল কিতাবিল ওয়াল হাদিস ওয়া হাতিল আকলা, আরে কোরআন হাদিস বাদ দাও তো, তুমি একটু গবেষণাপূর্ণ কথা বলো তো। বেদাতি বক্তারা খালি যুক্তি দিয়ে কথা বলে, আর বলে যে কোরআন হাদিস তো শুনেনি আপনারা, এখন একটু কি শুনেন, আলোচনা শুনেন। ইমাম যাহাবী বলছেন, ফাআলাম আন্নাহু আবু জাহাল, তুমি মনে রেখো এ হলো টাটকা আবু জাহাল। যদি এই ধরনের কেউ কথা বলে, আলোচনা করে, কোরআন হাদিস বাদ দিয়ে শুধু গবেষণাপূর্ণ কথা বলবে, আকল দিয়ে যুক্তি দিয়ে কথা বলবে, মনে করবো আবু জাহাল। এবার যেটা বলছেন, গায়ে যেন না লাগে আপনাদের, ওয়াইন রাআইতাস সালিকাত তাওহীদিয়া, তাওহীদের পথিক, তাওহীদের পথে চলছে, যদি সে বলে দানা মিনান নাকলে ওয়া মিনাল আকলে ওয়া হাতিজ যাওকা ওয়াল ওয়াজদা, আরে তুমি এই সমস্ত বর্ণনা গবেষণালব্ধ কথা ছেড়ে দাও, বরং তুমি
মানে মজাদার, মিঠা, রুচিকর এবং অস্তা উৎসাহব্যঞ্জক কথা বলবেন, যে কথা বলো যেন মানুষ উৎসাহ পায়। এইগুলো আলোচনা, কোরআন হাদিসের আলোচনা করলে তেমন উৎসাহ পাবে না। দেখেন না, কিছু কিছু আলোচনা করে, এমন আলোচনা করে জিকির করতে করতে গাছে উঠে যায়, আছে না? এমন উত্তেজিত হয়। তো ওই রকম কথা বলো। এবার তিনি বলছেন, যদি এটা মনে করো ফাআলাম আন্নাহু ইবলিস, যদি এই ধরনের বক্তা দেখো তাওহীদের পথিক মনে করবে এ টাটকা একজন ইবলিস, কত দহারা বিসূরাতি বাশারিন, ও মানুষের সূরাতে তোমার কাছে এসেছে। আও কদ হাল্লা ফিহি, অথবা ইবলিস তার মধ্যে একাকার হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। ইন জাবান্তা মিনহু ফাহরিব, তুমি যদি কাপুরুষ হও তাহলে তার থেকে পলায়ন করো, ওয়াইল্লা ফাসরাহু, আর যদি কাপুরুষ না হও তাহলে ওকে তুলে আছাড় দেওয়া গে। তারপরে বলছেন ওয়াবরুক আলা সাদরিহি, আছাড় দিয়ে ওর বুকের উপরে হাঁটু গেড়ে বসো, ওয়াকরা আলাইহি আয়াতুল কুরসি, আর এবার তাকে আয়াতুল কুরসি পড়ে ফুঁক দাও, ওয়াখনুকুহু, আর ওর গলা ধরে শ্বাস প্রশ্বাস বন্ধ করে দাও, যে শয়তান যেন পাছা দিয়ে পালা যায়। বুঝতে পারেননি আপনারা কথা? হাদিস তো আসছে, মানুষের মুমিনের মলদার নিয়ে, লজ্জাস্থান নিয়ে শয়তান খেলা করে না? এটা হাদিস তো, এটা আপনারা জানেন। তো এতই মানে যেহেতু শয়তান ঢুকছে ওর মধ্যে, কিভাবে শয়তান মুক্ত করা যায়, ইমাম জাহাবির কথাগুলো শুনলেন আপনাদের কাছে ভারী লাগলেও কথা বাস্তব। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, হাদা হাকিকাতু কওলি মান ক্বালা মিনাস সালাফ ওয়াল আইম্মা, ইমামগণ এবং সালাফগণ যেটা বলেছেন তার কথা তাৎপর্য হলো এই, ইন্না দুআতা ইলাল বিদআ লা তুকবালু শাহাদাতুহুম, যারা বেদাতি দায়ী, বেদাতি আলেম, বেদাতি বক্তা, তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। ওরা কোর্টে গেলে বিচারকের উচিত তাদের সাক্ষী গ্রহণ করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফাহুম, তাদের পিছনে সালাত হবে না। ওয়ালা ইউখাযু আনহুমুল ইলম, তাদের কাছ থেকে ইলম গ্রহণ করা যাবে না। ওয়ালা ইউনাকাহুন, তাদের সাথে বিবাহ শাদী দেওয়া যাবে না। ফাহাদিহি উকুবাতুল লাহুম হাত্তা ইয়ানতাহু, যতক্ষণ পর্যন্ত এটা তাদের শাস্তি, যতক্ষণ বেদাত ত্যাগ না করবে ততক্ষণ তাদের সাথে এই সমস্ত বিয়ের সাথে ইলম গ্রহণ করা কিছুই চলবে না। ইমামদের ইজমা হলো, আজমাল আইম্মাতুল মুজতাহিদিন আলা আন্নাহু লা ইয়াজুজু আখযুল ইলমি আন মুবতাদিইন, মুহাদ্দিস উলামায়ে কেরাম ইমামগণ এক মত পোষণ করেছেন এই মর্মে যে কোন বেদাতি ব্যক্তির কাছ থেকে ইলম গ্রহণ করা যাবে না। ওয়াকালু, তারা এটাও বলেছেন, আয-যিনা আকবারুল কাবায়ের, জিনা হলো কাবিরা গুনাহের মধ্যে অন্যতম একটা কাবিরা গুনাহ, তাই না? জিনা করাটা, কিন্তু আখাফফু মিন আইয়াস আলাল শাখসু আন দীনিহি মুবতাদিআন, তবে কোন ব্যক্তি বেদাতির কাছে ফতোয়া জানার চেয়ে হালকা। জিনা অনেক বড় পাপ, তবে বেদাতির কাছে মাসালা জানার চেয়ে কি হালকা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি শেষে একটা কথা বলে কথা শেষ করে দিই। ওয়া কাযালিকা ইত্তাফাকু আলা আন্নাহু লা ইউকবালু হাদিসু সাহিবিল বিদআতি, আলোচনা করে ডক্টর সুবাই, মুস্তাফা সুবাই, তিনি বলছেন যে এইভাবে মুহাদ্দিসগণ একমত পোষণ করেছেন যে বেদাতি কোনো বক্তার কাছ থেকে হাদিস শ্রবণ করা যাবে না। ও সহি হাদিস বললেও ব্যাখ্যা দিবে উল্টা, ব্যাখ্যা দিবে বাঁকা করে। আজকে প্রেক্ষাপটটা গোটা দুনিয়াতে এইরকমই চলছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত বেদাত থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। এই সমস্ত বেদাতি দায়ী, বেদাতি আলেমদের থেকে মুসলিম উম্মাহকে যেন আল্লাহ হেফাজত করেন, আমিন। আমরা কড়া ফতোয়া দেই না,
শুধু সালাফি আলেমদের বক্তব্যগুলো আপনাদের সামনে পেশ করলাম, তাতে আপনারা বুঝে নেবেন দ্বীনের জন্য, ইসলামের জন্য তারা কত ক্ষতিকর। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইসলামকে হেফাজত করেন তাদের থেকে। বাংলাদেশে বর্তমান যে অবস্থাটা চলছে, এই অবস্থাটা জটিল অবস্থা, আল্লাহ যেন এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দান করেন, আমিন। আল্লাহ যেন দাওয়াতের পরিবেশটা সুন্দর করে দেন, পজিটিভ করে দেন, যেন আল্লাহ রাব্বুল আলামিন। এই দোয়াটা আপনারা করবেন। পাশাপাশি আপনাদের সবার প্রতি অনুরোধ, দেশে এবং বিদেশে যে সমস্ত ভাইয়েরা আছেন তাদেরকে বলবো, আপনারা বেশি বেশি বক্তব্যগুলো প্রচার করুন, বেশি বেশি লেখনীগুলো প্রচার করুন।